পতাকা, যে রেলের গেটে কিন্তু বাংলাদেশের পতাকা নির্মাণ করছে এখানকার যে কমিটি, রেলওয়ে কমিটি, আপনারা দেখতে পাচ্ছেন। তো হোয়াটসঅ্যাপ গাইস, আমি বর্তমানে আছি আজ উত্তরবঙ্গের নীলফামারী জেলার সব থেকে বড় স্টেশন চিলাহাটি রেল স্টেশন। তো এখন চিলাহাটি রেল স্টেশন থেকে আমি ভারত বাংলাদেশের আন্তর্জাতিক যে সীমান্ত বর্ডার আছে আমি সেই বর্ডারে যাব। আর বর্ডারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে আসলে বর্ডারের কোন স্থলে কি গিয়ে আছে। আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমি এই ভাইয়ের সাথে আসলে চিলাহাটি স্থলবন্দর বর্ডার যাচ্ছি। তো ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে এখান থেকে কত টাকা ভাড়া যেতে আসতে কতক্ষণ শুনবো। ভাই এখান থেকে কতটুকু মানে সময় লাগবে? এখান থেকে যাইতে হাইয়েস্ট আপনার 20 মিনিট সময় লাগবে। আচ্ছা দিদি, আপনার ভাড়া চলে কত হচ্ছে? আপনার ভাড়াটা বলেন, যেটা রেট সেটাই বলেন। আমার ভাড়া এখান থেকে সীমান্ত ঘোড়ার 20 টাকা পিস। আচ্ছা, তো ভাই বলছে 20 টাকার যেতে আসতে মনে করেন যে 20-25 মিনিটের একটি সময়। তো গাইস আপনারা আমার পাশে থাকুন, দেখুন আমি আন্তর্জাতিক সীমান্ত বর্ডারে গিয়ে আমি সুন্দর একটা ভিডিও শ্যুট করে আপনাদেরকে উপহার দেবো। তো সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার পেজটি ফলোতে পাশে থাকবেন। লেটস গো, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক। তো এখন আমি আন্তর্জাতিক সীমান্তের দিকে যাচ্ছি। জানি না যে ওইখানে গেলে নিজেকে কতটা টায়ার্ডলি মনে করবো, যে আসলে সুন্দর একটা ভারত বাংলাদেশ সীমান্তের যে আন্তর্জাতিক বর্ডার সেটা আসলে কীরকম হয়, আর সেটা না গেলে আমি কখনো বুঝতে পারবো না। তো গাইস দেখা। অবশেষে আমি পৌঁছে গেলাম ভারত বাংলাদেশের আন্তর্জাতিক যে সীমান্তবর্তী অঞ্চল, সেটা হচ্ছে আমাদের নীলফামারীর উত্তরবঙ্গের সব থেকে বড় স্টেশন চিলাহাটি স্থলবন্দরের অফসাইটে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে এখন বাংলাদেশের মাটিতে অবস্থান করতেছি। আর এই যে পিলারটা আছে, পিলারটার অফসাইটে হচ্ছে কিন্তু ইন্ডিয়া। আর এইখান থেকে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে তার কাটাগুলো আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে যে ইন্ডিয়ার সীমান্ত। আর আমি বর্তমানে আছি যে বাংলাদেশের অবস্থান। তো আমার সাথে যে মামাটা আছে, এই যে ইনি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এনারে অর্ডার কিন্তু আজকে আমি বর্ডারটা ঘুরতেছি। তো এনার নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি কখনো বর্ডার ঘুরতে চান তো অবশ্যই এনার সাথে যোগাযোগ করবেন, ইনি আপনাকে সুন্দরভাবে ঘুরাবেন। তখন আমরা আরেকটু সামনে গিয়ে আরেকটু আমরা ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানাটা সুন্দরভাবে দেখব। তো চলুন গাইস, ভাই বর্ডার এলাকা আসলে কতটা সুন্দরময় দৃশ্য হয়। আর এটা হচ্ছে যে মূলত যে গ্রাম, তো গ্রামের অফসাইডে হচ্ছে যে ভারত বাংলাদেশের যে সীমান্ত। তো আপনি দেখতে পাচ্ছেন ওই যে গেটটা, হয়তো গেটটা দেখা যাচ্ছে, ওই যে গেটটা ওইটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ান গেট। আর এটা হচ্ছে যে মূলত বাংলাদেশ। আর এটা হচ্ছে যে এইদিকে আমাদের বাংলাদেশের বসতবাড়ি যারা এখানে থাকে তারা। তখন আমি আপনাদের আর একটু কাছে গিয়ে নিয়ে দেখাবো, যেটা বাংলাদেশ থেকে যে রেলটা সরাসরি ইন্ডিয়ার দিকে চলে গেছে। ভাই দেখেন, এতদিন খালি আমি দূর থেকে অনুভব করতাম, কিন্তু আজকে যে কাছে এসে এতটা যে দেখবো বা এইখানে যে আমি একটা ভিডিও শ্যুট করতে পারবো, যে নিজের জন্য কতটা একটা ফাইন্টাস্টিং বিষয়। তো নিজেকে অনেক গর্বিত মানে। এটা হচ্ছে আমাদের সেই বাংলাদেশের গেট। আর এই বাংলাদেশের গেট ক্রস করে আমাদের ইন্ডিয়ান পিছনে কিন্তু গেট রয়েছে। আর যখন ট্রেন চলাচল করতে এই গেটটি কিন্তু মানে খুলে দিত আর কি, এখানকার যে বর্ডার গার্ড বাংলাদেশ, এই গেটটি খুলে দেওয়ার পর ট্রেনটা সরাসরি ইন্ডিয়ার ভিতরে চলে যেত। যেহেতু এখানে এখন বাংলাদেশ ও ভারতের মধ্যে ভালো কোনো একটা সম্পর্ক বোধ নেই, এই জন্য কিন্তু আমাদের যে ট্রেনটি আছে সেই ট্রেনটি কিন্তু চলাচল বন্ধ রয়েছে। আমরা অনেক দূর থেকে, আমরা এতদিন ফোনের মধ্যে থেকে দেখছি, কিন্তু কাছে এসে কখনো দেখতে পাইনি। তো আজকে নিজের চোখে সামনে এসে সরাসরি দেখলাম যে সামনে আমাদের বাংলাদেশ। আর এই রাস্তা ডাইরেক্ট চলে গেছে ইন্ডিয়া, যে ওইদিকে হচ্ছে ইন্ডিয়া, এদিকে হচ্ছে বাংলাদেশ। তাহলে আমাদের মধ্যে ব্যবধান ভাই শুধুমাত্র একটি কাঁটাতারবিহীন। আজকে যদি আমাদের মাঝে কাঁটাতারটা না থাকতো তাহলে কিন্তু আজকে আমরা একে অপরের সাথে মিশতে পারতাম, একে অপরের সাথে ঘুরতে পারতাম। তো দেখেন, এটা হচ্ছে আমাদের সেই বাংলাদেশের পাসপোর্ট ভিসা বৈধতাভাবে আপনি প্রবেশ করবেন, তাহলে আপনাদের কোনো ঝামেলা হবে না। সমস্ত ঝামেলা থেকে আপনি নিরাশায় আপনি প্রবেশ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে কিন্তু আজকের এই ভারত বাংলাদেশের সীমানা আমি বর্ডারটা বানাচ্ছি। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাতে নেক্সট ভিডিও আমি আরও সুন্দরভাবে আপনাদেরকে উপহার দিতে পারি। আসলে আমার কষ্ট অনেক, জার্নিং কিন্তু অনেকটাই একটা ভালো ব্যবহার। তো দেখেন, আমি মূলত এত কষ্ট এত জার্নিং করি শুধুমাত্র আপনাদেরকে সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য। কিন্তু অনেকেই আছে যে আমার ভিডিওতে লাইক, বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা দেখতেছি। তো দেখেন আসলে কি আর বলি, নিজের অনুভূতিটা অনেকটাই একটা হচ্ছে। আর এটা হচ্ছে দেখেন সেই আমাদের চিলাহাটি স্থলবন্দরের শেষ সীমানা। তো দেখেন আপনি যে রেলটা এখন দেখতে পাচ্ছেন, এই রেলটা কিন্তু সরাসরি আমাদের ওই ইন্ডিয়ান যে গেটটা দেখা যাচ্ছে, হয়তো জুম করতে পারতেছি না। তো ইন্ডিয়ান গেট আমাদের বাংলাদেশের যে রেলওয়ে সেটা কিন্তু ইন্ডিয়ান চলে গেছে। আর
আর এখানে হয়তো সাইনবোর্ডে কিছু লেখা আছে যে সাবধান, সামনে আন্তর্জাতিক সীমান্ত, জনসাধারণের চলাচল নিষেধ। তো আপনারা অবশ্যই, কারণ এইখানে যদি আপনি সেই সাইনবোর্ডের কথাগুলো যদি না শুনে আপনি যদি বর্ডার ক্রস করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক প্রবলেম বা অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে। দেশের মধ্যে কোনো কিছুরই ব্যবধান নেই, ব্যবধান শুধু রয়েছে যে একটু কাঁটাতারবিহীন ব্যবস্থা, যে একটা কাঁটাতারের জন্য আমরা একে অপরের কাছে মিশতে পারি না বা দেখা করতে পারি না। তো আমরা যদি একে অপরের সাথে দেখা করতে যাই বা কথা বলতে যাই, তাহলে অবশ্যই আমাদের একটা কি পাসপোর্ট ভিসার প্রয়োজন হয়, যে তার জন্য আমি একে অপরের সাথে কীভাবে সাক্ষাৎ করতে পারি না। তো অনেক ভাই ব্রাদার আছে যে তারা হয়তো বলে যে ভাই ফাঁকা বর্ডার দেখলে ইন্ডিয়া যাব, বাংলাদেশ আসবে, এটা ভাই কখনো করবেন না। কারণ কেন, আপনারা যদি ভারত বা ইন্ডিয়া, ভারত বা বাংলাদেশে আসতে চান, তো অবশ্যই পাসপোর্ট ভিসা করে আসবেন। আর আপনি যদি এভাবে আসেন, তাহলে কিন্তু আপনাকে চোরাইভাবে ধরবে, আর আপনার জীবনটা কিন্তু অলরেডি শেষের দিকে চলে যাবে। তো দেখেন, এটা হচ্ছে আমাদের সেই বাংলাদেশের শেষ সীমানা। আর সামনেই হচ্ছে আমাদের চিলাহাটি স্থলবন্দর। আর সামনে আপনি যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে মূলত বাংলাদেশের গেট। তো এখন আমি একটু বাংলাদেশের গেটে যাব, আমি সেই জায়গায় গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে মূলত আমাদের বাংলাদেশের বসত বাড়ি। এটা হচ্ছে বাংলাদেশের বসত বাড়ি। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের গেট, যে গেট ক্রস করে আমরা ইন্ডিয়ার কাছাকাছি যেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।